হঠাৎ করেই পাকিস্তানের আকাশ পুরো মাত্রায় বন্ধ। 16ই জুলাই থেকে 23শে জুলাই পর্যন্ত তারা নোটাম জারি করে দিয়েছে। হঠাৎ করে আকাশসীমা তারা কেন বন্ধ করতে গেল? এটা নিয়ে তো প্রশ্ন আসাটা স্বাভাবিক। কি করতে পারে পাকিস্তান? পাকিস্তান কি কোনো রকম ব্যালিস্টিক মিসাইল টেস্ট করবে? তাদের তো অত পয়সা নেই যে তারা ব্যালিস্টিক মিসাইল টেস্ট করবে। যে দেশটা আটার জন্য ঝামেলা করে, মারামারি করে, এদের হাতে সেই লেভেলের বিজ্ঞানী আছে ব্যালিস্টিক মিসাইল তৈরি করে সেটা টেস্ট করতে পারে? আর একটা বিষয় হতে পারে, হয়তো ওই দিন তারা সন্ত্রাসবাদী কার্যকলাপ করতে পারে, সেই কারণে হয়তো তাদের আকাশসীমা তারা বন্ধ রেখেছে। অনেক রকম প্রশ্ন মাথার মধ্যে ঘুরছে যে কেন হঠাৎ করে তারা নোটাম জারি করে দিয়ে আকাশসীমাকে বন্ধ রাখলো, মানে নির্দিষ্ট কিছু সময়। তারপর যখন খুঁজতে শুরু করলাম তখন দেখলাম ও আচ্ছা আচ্ছা এই বিষয়। আসলে 24 ঘন্টার মধ্যে ভারত তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টেস্ট করেছে। পৃথিবী, অগ্নি এবং আকাশ, মানে হায়ার ভার্সন। আর এইগুলো টেস্ট করার জন্যেই পাকিস্তান তারা একটু সতর্ক হয়ে গিয়েছে। তারা তাদের আকাশসীমার ব্যবহার করতে চায়নি, ভয়ে, ভীত সন্ত্রস্ত হয়ে। কারণ তারা ভেবেছিল যদি কোনোভাবে ছিটকে ছুটকে লেগে যায় তাদের ওখানে, তাহলে তো পুরো মাত্রায় শেষ। এবার কি কি টেস্ট করলো ভারতবর্ষ? প্রথমেই ভারত যেটা টেস্ট করেছে সেটা হচ্ছে পৃথিবী 2। এটা পরীক্ষা করেছে। এটা করেছে 17ই জুলাই। ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ দ্বারা এটা পরীক্ষা করা হয়েছে এবং এটা স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি ওই 250 থেকে 300 কিলোমিটার পর্যন্ত মানে যে কোনো কিছু নষ্ট করতে পারে। মানে পাকিস্তান গোটা, তার সঙ্গে ছোট পাকিস্তান তো রয়েছে। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বাড়াবাড়ি যে করবে ফ্রিতে মার খেয়ে যাবে। তো স্বাভাবিক ব্যাপার, পাকিস্তান একটু চিন্তিত হয়ে গিয়েছে। চিন্তা আরও ধরিয়েছে যখন তারা জানতে পারলো যে এর সঙ্গে পারমাণবিক ওভারহেড ব্যবহার করা যায়, মানে সেটা ব্যবহার করা যাবে, এটা নিয়ে তারা আবার চাপ খেয়ে গেছে। এইবার ওই একই দিনে অর্থাৎ 17ই জুলাই অগ্নি 1-এরও পরীক্ষা চালিয়েছে ভারতবর্ষ। এটাও স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, মানে ওই 700 থেকে 900 কিলোমিটার বা একটু বেশি যে কোনো জায়গায় শেষ করতে পারে। আর এটাও সেই পারমাণবিক ওভারহেড ব্যবহার করতে পারবে। অর্থাৎ পুরো পাকিস্তান, সে সিন্ধু প্রদেশই হোক, পাঞ্জাব প্রদেশই হোক, নিমেষে শেষ করে দিতে পারবে, নিমেষে। এবারে কি হতে পারে বলুন তো? এরকম একটা পারমাণবিক অস্ত্র যদি তাদের ওখানে গিয়ে পড়ে, কি হতে পারে? তারা কোথায় পালাবে? পালাবে চীনের কাছে, আর তো পালানোর জায়গা নেই। এবার চীনকে ঠান্ডা করার জন্যও ভারতবর্ষ ব্যবস্থা রেখেছে। চীনকে ঠান্ডা করার জন্য ভারতবর্ষ আকাশ প্রাইম, যেটা চীনের জন্যই করা হয়েছে, সেটা টেস্ট চালিয়েছে 18ই জুলাই 2025। লাদাখে এটা টেস্ট করা হয়েছে। এটা মূলত সারফেস টু এয়ার মিসাইল, একেবারে উচ্চ ক্ষমতা এর মধ্যে রয়েছে। 14,000 ফুট উপরে উঠে পড়বে এটা। সেখানে বাতাস খুব হালকা। ওই হালকা বাতাসে কঠিন পরিস্থিতিতে কিভাবে সে কাজ করবে সেটা দেখার জন্যই এই পরীক্ষা চালানো হয়। এবং এর ব্যাসার্ধ 30 কিলোমিটার, 360 ডিগ্রি ক্ষমতা এর রয়েছে, মানে 360 ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে। মানে বুঝে নিন, চীন যে জায়গাতেই থাকুক না কেন 15,000 ফুট থেকে নির্দিষ্ট লক্ষ্যে একেবারে শেষ করে দেবে। অর্থাৎ মালিক এবং কর্মচারী উভয়ই শান্ত হয়ে গেল। এটা নিয়ে আর বড় কিছু বলার নেই। আর অপারেশন সিন্দুর সময় যে একেবারে ফ্রি হোম ডেলিভারি দেওয়া হয়েছিল যে মিসাইলটিকে, যদিও ভারত বলেনি, তাদের দেশ বলছে, আমরা বলছি, তাদেরকে ফ্রি হোম ডেলিভারিতে দেওয়া হয়েছিল ব্রহ্মোস। আর সেই ব্রহ্মোস রহিন এয়ার খান এয়ারপোর্টে ঠিক কি কাণ্ড ঘটিয়েছিল প্রত্যেকে জানেন। সেখানে এমন গর্ত হয়েছে, যেই গর্ত 2 মাস হয়ে গেল সেটা পূরণ করতে পারেনি পাকিস্তান। মানে কি লেভেলের গর্ত হয়েছে ভেবে নিন। দুটো কাজ হতে পারে,
এক হচ্ছে গর্তের গভীরতা এত বেশি যে 2 মাস হয়ে গেলেও সেটাকে পূরণ করতে পারেনি, আর 2 নম্বর হতে পারে যে ভারতের ব্রাহ্মস এত তলায় ঢুকেছে যে সেখান থেকে তেল উৎপাদন হচ্ছে, পাকিস্তান হয়তো সেখান থেকে তেল তুলছে, সেই কারণে দেরি হতে পারে। 2 মাস ধরে এটা বন্ধ হয়ে পড়ে রয়েছে। এবার অতি পাকিস্তানি ভক্তরা আমাকে অনেক কিছু বলতে পারেন, তাদেরকে বলবো এয়ার ট্রাফিকটা একটু চেক করে নিন, তাহলেই বুঝতে পারবেন যে এই এয়ারবেসটা আদতেও চালু রয়েছে কিনা। কারণ এত বড় গর্ত করা হয়েছে না, সেটা পূরণ করার মতন ক্ষমতা এই মুহূর্তে পাকিস্তানের নেই, যে কারণে ওই 2 মাস ধরে সেটা বন্ধ হয়ে পড়ে রয়েছে। এর মধ্যে আর একটা কথা বলি, একটা রাজ্যে একটা সরকার আছে, সেই সরকারের কিছু কর্মী আছে, তারা পুকুর ভরাটে খুব দক্ষ, তাদেরকে নিয়ে যেতে পারে, তারা এসব গর্ত টর্ত পুরো মাত্রায় লেভেল করে দেবে, কোনো চাপ নেই, এটা নিয়ে যেতে পারে। এইবারে আসি ডোনাল্ড ট্রাম্পের কথায়। ডোনাল্ড ট্রাম্প প্রতি মুহূর্তে ভুল ভাল বক্তব্য দিয়ে যায়, এটা আপনারা প্রত্যেকে জানেন। আর বর্তমানে তো উইকিপিডিয়া চালু করে দিয়েছে, সে কতবার মিথ্যা কথা বলছে, তার একটা ম্যাপ চালু করে দিয়েছে তারা, সে কতবার মিথ্যা কথা বলে। সে একটা বক্তব্য রেখেছে, সেই বক্তব্যতে সে বলেছে পাকিস্তান এবং ভারতের যুদ্ধে 5টা ফাইটার জেট নষ্ট হয়েছে, কিন্তু কোন দেশের জেট সেটা সে বলেনি, তার গোটা বক্তব্যে কোথাও বলেনি যে কোন দেশের সেই জেট। এবারে আমরা যেটা ধরছি এটা F-16 হতে পারে। কেন হতে পারে? তার কারণ F-16টা তারা দিয়েছে, এই F-16 এর সম্পূর্ণ ডাটা রয়েছে আমেরিকার হাতে, কারণ তাদেরই এই অস্ত্র। অর্থাৎ কটা পড়লো, কটা নষ্ট হলো, তার পুরো মাত্রায় হিসেব তো সেখানে থাকবে। ভারতের যে অরিজিন, সেই অরিজিন তো রাশিয়া অরিজিন, সেটা তো গিয়ে পৌঁছবে না আমেরিকার কাছে, চীনেরও মাল গিয়ে পৌঁছবে না আমেরিকার কাছে। এবার ডাটা কাদের থাকবে? ডাটা থাকবে F-16 এর, যেটা বহু বছর পুরনো পাকিস্তান ব্যবহার করে, এবং এইগুলো আবার পাকিস্তানি পাইলটরা চালায়, যেটাকে আমাদের ওই ওল্ড ভার্সন MiG-21 দিয়ে যে কোনো মুহূর্তে শেষ করে দেয়া যেতে পারে। তো আমরা এটাই ধরে নিলাম যে তিনি স্বীকার করে নিয়েছেন যে F-16 তাদের যে ফাইটার জেট রয়েছে সেটা ভূপাতিত হয়ে গিয়েছে, মোট 5টি, এটা স্বীকার করে নিয়েছে সে, এটা নিয়ে আর কিছু বলার নেই। যাই হোক, তার কথা বিশ্বাস করা না করা সমান, কারণ এখন তিনি এক কথা বলবেন, পর মুহূর্তে তিনি আর এক কথা বলবেন, তার পর মুহূর্তে তিনি আর এক কথা বলবেন, প্রত্যেকটা কথার সঙ্গে কোনো রকম লিঙ্ক কিচ্ছু থাকবে না। কদিনে আমরা অন্তত ডোনাল্ড ট্রাম্পকে বুঝে গিয়েছি তিনি কি বলতে পারেন, কি করতে পারেন তিনি নিজেও জানেন না। আবারও তিনি আমি থামিয়েছি, এতবার ভারত পুরো বিষয়টি নেগলেক্ট করে দিয়েছে, আন্তর্জাতিক মিডিয়া এটা নিয়ে রীতিমতো ছিছিক্ষার করে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প কিন্তু নিজে বলবে যে আমি ভাই শান্তি আনতে পারছি, আমাকে শান্তি আনতেই হবে। আর এই যে বর্তমান সময় চলছে, এখন সে শান্তি চায় যুদ্ধ বন্ধ করে ইউক্রেন এবং রাশিয়া তো কোনো কথাই শুনছে না, প্রতি মুহূর্তে অপমান হচ্ছে, এবং সেই কারণে একাধিক ট্যারিফ লাগাবার কথা ঘোষণা করেছে। যাই হোক, পাকিস্তান ভয় পেয়ে গিয়েছে, আর তার সঙ্গে ছোট পাকিস্তান বাড়াবাড়ি হলে না তাদেরও মুখ এবারে জব্দ তারা হয়ে যাবে। কারণ যেভাবে ওই আরাক প্রতিবেশী ব্রহ্মদেশ, যাকে আমরা আগে বলতাম মায়ানমার, সেখানে যে কি কাণ্ড হয়েছে সবাই জানে। অর্থাৎ তার একটু হাওয়া, একটু পোড়া গন্ধ এই পাশের মানে কি বলবো গাধার সন্তানদের নাকেও ঢুকেছে, তার জন্য দেখবেন একটু চুপচাপ হয়ে গিয়েছে আর কি। ফ্রিতে মার খাওয়ার ইচ্ছে হলে কিছু বলার নেই, ছোট পাকিস্তানও ফ্রিতে মার খেয়ে যাবে। যাই হোক, আজকের এই ছোট্ট প্রতিবেদনটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আর এই প্রসঙ্গে আপনারা কি বলবেন? পাকিস্তান একেবারে তাদের এয়ার সিস্টেমটাকে বন্ধ করে দিল সম্পূর্ণরূপে, মানে সেখানে এয়ার ট্রাফিক আর চললই না। এই বিষয় নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই জানাবেন। আর অবশ্যই নূর খান এয়ারবেস, যেটা 2 মাস ধরে বন্ধ, গর্ত পূজাতে পারছে না তারা, গর্তকে বন্ধ করতে পারছে না তারা, এটা নিয়েও আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।